আমরা মানুষ বড়ই অদ্ভুত, জানো তো। কোনো মানুষকে অনেকটা সময় জানার পরেও হুট করে তাকে আমরা জাজ করতে বসে যাই। মানে সে ভালো খারাপ মন্দ যাই হোক, তাকে হুট করে এমনভাবে আমরা কাঠগড়ায় দাঁড় করে দিই যেন সে না জানি কত বড়ই অপরাধ করে বসে আছে। একটা কথা কি জানো তো, বিশ্বাসটা অনেক বড় একটা জিনিস। সেটা যদি একবার কেউ ভেঙে দেয় তাহলে সে হাজার চেষ্টা করলেও সেই জায়গাটা হয়তো আর কখনোই পায় না। কিন্তু তারপরেও একটা কথা তো অবশ্যই থেকে যায়, যে মানুষটার সাথে তোমার শত্রুতা হচ্ছে বা বন্ধুত্ব থেকে তার সাথে তোমার দূরত্বটা হয়ে যাচ্ছে, সেটা কি কারণে হচ্ছে, অবশ্যই সেটা হওয়ার আগে একবার দুজনে মিলে কথা বলেটা নেওয়া বোধহয় ভালো। তাহলে অনেক সম্পর্ক ভাঙতে ভাঙতে এটা তো সত্যি কথা। একটা সম্পর্ককে খুব ভালোভাবে তৈরি করতে বহু বছর লেগে যায়, কিন্তু সেটাকে ভাঙতে খুব কম সময় লাগে, যেটা হয়তো আমরা ভাবতেও পারি না যে কখনো এই এত ভালো সম্পর্কটাই মরচে লাগতে পারে কিংবা ভেঙে যেতে পারে। তাই একটা কথাই বলবো, যে কোনো সম্পর্কটা যদি ভালোভাবে তৈরি করে ফেলো একবার, তাহলে সেইখানটায় যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেটা অবশ্যই দুজনকে মিলে সামনে বসে কথা বলে নেওয়াটাই সব থেকে ভালো। তাহলে হয়তো অনেক সম্পর্ক এমন আছে যেগুলো ভাঙতে ভাঙতে বেঁচে যেতে পারে। সকাল থেকে মনের মধ্যে অনেক কিছু চলছিল, যার জন্য মনে হলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, তাই করলাম। তো যাই হোক, আজকে হচ্ছে রবিবার, মানে এক সপ্তাহ আগেকার ভিডিও আজকে আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো রবিবারের মেনুতে আমি যেটা করেছিলাম, চলো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যাক আর বলা যাক রবিবারের মেনুতে আমি কি রান্না করেছিলাম। আসলে কি বলে তো, অনেক দিন থেকেই ভাবছিলাম একটুখানি ফ্রাইড রাইস করবো আর একটুখানি চিকেন কষা করব, কিন্তু ওই একা একা থাকি বলে, একা একা না দুজন থাকি, কিন্তু আমার শ্বশুরমশাই খায় না। উনি একটু প্লেন খাবারটা যেহেতু বেশি পছন্দ করে, তো নিজের জন্যই না ওই একা একা এত কিছু করে খাওয়াটা ভাল লাগে না। কিন্তু কি করব, অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছে, তাই মনে হলো যাই, একা আছি তো কি হয়েছে, একার জন্যই আজকে বানাবো। তো 250 মতো চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই সকালবেলায়, কারণ চালটা একটু ভিজে গেলে পোলাও বা কিংবা ফ্রাইড রাইস কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়। বিরিয়ানির ক্ষেত্রেও হয়তো ভিজিয়ে রাখি আমি মাঝে মধ্যে। তো যাই হোক, রান্নাটা আমি তো খুব কমপ্লিট করে ফেলেছি সহজেই, আর আজকে একদম প্লেনভাবে ফ্রাইড রাইসটা করেছি। আর এই যে দেখো গরম গরম চিকেন কষা, তো এটাই আজকে আমি দুপুরবেলার মেনুতে করেছিলাম। আর ফ্রাইড রাইসটার মধ্যে কিন্তু কাজু কিশমিশটা কিন্তু আমি অ্যাভয়েড করেছিলাম, কারণ কিশমিশটা আমি খুব একটা বেশি পছন্দ করি না। তবে কাজু দিয়েছি, বিনস দিয়েছি, গাজর, মটরশুঁটি, মানে শীতের যা কিছু সবজি দেওয়া যায় সব কিছুই দিয়ে গরম গরম এই যে দেখতেই পাচ্ছ রান্না করে খেতেও বসে গেছি। অনেকে আমাকে বলে, জানো তো, যে তুমি একা একা কি করে যদি কিছু খেতে ইচ্ছা করে বানিয়ে খেয়ে বলো। আচ্ছা ভাই, তোমরাই বলো, সারা বছরই তো প্রায় আমি একাই থাকি, তাহলে কি এখন এইটাই হবে যে না ভাই একা আছি বলে আমি কোনো কিছু রান্না করে খেতে পারবো না? আমার কিন্তু সেটা মনে হয় না। ভাই আগে নিজেকে শান্ত করো, তারপরে দুনিয়া শান্ত হবে, তাই না? তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। কেমন লাগছে সবাই জানিও।